হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতান অ্যান্ড তাঁতি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন সময় হয়েছে সকাল 10টা। আমরা সবাই রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা কোথায় সেটা পরে বলছি। আমাদের সেখানে পৌঁছানোর কথা হচ্ছে সকাল 10টার মধ্যে, আর আমরা সেখানে বেরোচ্ছি হচ্ছে সকাল 10টা থেকে। 10টার সময় বেরিয়েছে, এখন পুরো ঘড়িতে পাক্কা 10টা বাজে, এখন আমরা বেরিয়েছি। আমাদের এখান থেকে পৌঁছতে তাও মনে করো 45 মিনিট লাগবে, মানে মোটামুটি 11:15 নাগাদ আমরা সেখানে গিয়ে পৌঁছবো। আমরা হচ্ছে বাঙালি বলে কথা, কোনো টাইম নিয়ে কোনো রকম জ্ঞান আমাদের চলবে না, কারণ আমরা টাইম সম্পর্কে বিশাল এক্সপার্ট। যেখানে 10টার সময় যেতে বলবে সেখানে আমরা ঠিক পৌঁছবো 11টার সময়, মানে এটাই আমাদের ধর্ম আর কি। তো যাই হোক, আমরা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। আমরা এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এখানে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, মানে সমস্ত গার্জেন, সমস্ত বাচ্চাদের আর কি আজকে ইনভাইট করা হয়েছে স্কুল থেকে। এখানে একটা মানে এডুকেশনের ব্যাপারে, একটা উচ্চশিক্ষার ব্যাপারে আর কি একটা মানে অ্যাওয়ার্ডের আয়োজনও করা হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে সেটা সেই ক্লাস 10, 12 এই সমস্ত বাচ্চাদের আর কি অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। তো বাচ্চা মানে প্রি প্রাইমারি সেকশনেও সেখানে বলা হয়েছে, কারণ যাতে তারাও আর কি বড়দের মতো আর কি ভালোভাবে পড়াশুনো করতে পারে। বাইরে এত বিশাল রোদ ছিল যে আমরা এত ঘেমেছি, আর ভেতরটা এসি চলছে, তো এখানে এসে তাও একটু স্বস্তি পেলাম। জানি না এখানে কতক্ষণ বসতে পারবো, যেহেতু ছোটো বেবি নিয়ে এসেছি, এবার ও কতক্ষণ বসে দেবে। তাতে না মানে এরকম দাদার প্রোগ্রামে আসা অভ্যাস আছে যদিও, মানে সে অতটাও বিরক্ত করে না, কিন্তু দেখি এসি আছে যেহেতু সেহেতু কোনো অসুবিধা হবে না। আর এখন দেখো মানে ভালোই হয়েছে আমরা দেরি করে এসেছি, এখনও প্রোগ্রাম শুরু হয়নি। আর এখানে এসেই তাতান শুরু করে দিয়েছে ওর বন্ধুদের সাথে খেলা। কি করবে বাচ্চারা, বসে থেকে তো বোর হয়ে যাচ্ছে। আর এখানে সমস্ত মানে স্টেজ আর কি মানে গোছানো চলছে। আর ওই যে ওরা হচ্ছে তাতানের ফ্রেন্ড, ওদের সাথে সারাদিন তাতান আর কি স্কুলে খেলা করে, পড়াশুনো করে। আজকে মানে গতকাল রাত থেকে না আমি তাতানকে মানে খেপিয়ে যাচ্ছিলাম যে তোমাকে তো নিয়ে যাব না, কারণ ম্যাম তোমাকে যেতে বারণ করেছে, তোমাদের মতো ছোটো ছোটো বেবিকে যেতে বারণ করেছে, তোমরা বাড়িতে থাকবে, আমি আর বাবা আর বনু গিয়ে ঘুরে আসবো। বনু তো আমাকে ছাড়া থাকতে পারে না, সেজন্য বনুও যাবে। এবার সেই গতকাল থেকে তাতান প্রায় মানে একটুখানি দুঃখী হয়ে রয়েছে, কারণ ওকে আমি নিয়ে যাব না। ও বারবার বলছে যে না আমাকেও যেতে বলেছে। আমি তো এতই বলছি যে না তোমাকে যেতে বলেনি, তুমি ঘরেই থাকবে, আর নয়তো তোমাকে পিসির বাড়িতে রেখে আসবো, তুমি পিসির বাড়িতে থাকবে। এবার বলছে না আমি কিছুতেই পিসির বাড়িতে থাকবো না। এবার সেই কথাটাই সকালবেলা বাবা ওর ফোন করে পিসিকে বলেছে, কী রে তোদের বাড়িতে আজকে ওকে রেখে যাবো? তোর পিসিও বলছে হ্যাঁ ও আমার কাছে থাকবে, কোনো অসুবিধা নেই। এবার ও বলছে না আমি যাবো না, এই করে করে আর কি মানে খুব খ্যাপানো হচ্ছিলো সকালবেলা থেকে। তার পিসি বললো যে তোরা তাহলে সত্যি আয়, প্রোগ্রাম মিটে গেলে একদম এখানে এসে খাওয়া দাওয়া করবি। সেই জন্যই আমরা আর কি এখান থেকে প্রোগ্রাম মিটে গেলে আমরা ওদের পিসি বাড়ি যাবো, দিয়ে ওখানটা থাকবো, দিয়ে আজকে যেহেতু শনিবার সেহেতু পড়ানোও আছে, ওকে পড়িয়ে টড়িয়ে একেবারে বাড়ি থেকে ফেরত আসবো রাত্রিবেলায়। সেই রকমই আর কি প্ল্যান হয়েছে। তো দেখি। আর এখন আমি এসেছি কি বলতো, ওই মানে ভেতরে না বসে থাকতে বোর হয়ে যাচ্ছি আমরা, ওই জন্য কিছু ফুচকাচ খাবার কিনতে এসেছি। আর আমি যদিও রুটি তরকারি মানে পরোটা আর ডিমের তরকারি, আলু দিয়ে ডিম দিয়ে একদম মাখো করে একটা তরকারি নিয়ে এসেছি। সেই তরকারিটা তাতানের বাবাকে দেবো। আমরা ভাত খেয়ে এসেছি, কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাগুলো না এটা ওটা খাচ্ছে। এবার কেউ মুখ চালালে না নিজেরও একটা কেমন লাগে। আর যেহেতু তাতান ছোটো বেবি, এবার আমি না তাতানকে এটাই বলেছি যে কারোর কিছু চেয়ে খাবে না, তোমার যা লাগবে তুমি আমাদেরকে বলবে, আমরা তোমাকে কিনে দেবো। তো সেই জন্যই তাতানের জন্য একটুখানি বিস্কুট, মানে ক্রিম বিস্কুট, তারপরে চকলেট এইসব আর কি কিনে নিয়ে এসেছি। আর তাতে দেখো এখানে ভালোই খেলছে, তাতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু এসি চলছে, আর ওই জন্য গরমটাও একটু কম লাগছে। এখানে আর আমি মামা বসে আছি, আর পাপা গেছে বন্ধুদের সাথে খেলতে। আর আজকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তাতইকে মানে আমি না কোনো ন্যাপি পরিয়ে আনিনি। রাস্তাতে আসার সময় কী হয়েছে, এবার যখনই বেরিয়েছি তখনই আমার মাথায় ছিল যে ওরা ন্যাপি কিনতে হবে। তো কী হয়েছে, আমি বারবার মানে এটাই বলছি যে চলো একটু দূরে চলে, যখন ওখানে ঢুকবো তার আগেই ন্যাপিটা কিনে নেবো, মানে প্যাম্পাসটা কিনে নেবো। কিন্তু কী হয়েছে, মানে সারা রাস্তা মনে ছিল এই নামবো করতে সারা রাস্তা আমার তো আর নামা হয়নি। এবার যখন আমরা প্রোগ্রামে পুরো একদম ভবনে গিয়ে পৌঁছেছি, তখনই
আমি ওর বাবাকে বলছি তুমি একটু ভেতরে গিয়ে বসো, আমি প্যাম্পাসটা কিনে নিয়ে আসছি। এবার সেই এলাকাটায় মানে পুরো এলাকাটায় কোনো প্যাম্পার্সের দোকান নেই। আর ওর বাবা যা রেগে গিয়েছিল আজকে, যে তোমার আগে মনে থাকে না? আমি যে আগে মনে ছিল, আমি ভেবেছি মনে হয় এটা যেহেতু হসপিটাল রোডে সেহেতু মানে প্যাম্পার্সের প্রচুর দোকান হবে, কিন্তু সেই হসপিটাল রোড দিয়ে তো আমরা আসিনি, আমরা অন্য দিক দিয়ে এসেছি, সেখানে কোনো প্যাম্পার্সের দোকান ছিল না। প্রায় অনেকটা বেরিয়ে গিয়ে তারপর একটা দোকান পেয়েছি, সেখান থেকে আমি আর কি প্যাম্পাস কিনে নিয়ে এসেছি। আর এখানে একটু প্রোগ্রাম হচ্ছে, একটু নাচের প্রোগ্রাম রেখেছে ম্যামরা, আর সেই প্রোগ্রামগুলো হচ্ছে। আর বাইরে না আমাদের জন্য চা, বিস্কিট, তারপরে কফি, এই সমস্ত কিছু ব্যবস্থা ছিল, তারপরে জলের বোতল টোতল সব কিছু ছিল। তো কিন্তু আমরা বাইরে থেকে না সমস্ত কিছু নিয়ে এসেছি বাড়ি থেকে, সেজন্য আমরা আর কিছুই মানে ইয়ে করিনি, নিইনি ওখান থেকে। তো সেজন্য ম্যামেরা এসে আমাদেরকে বলে গেলেন যে আমরা যদি চা কফি কিছু নিই তাহলে যেন বাইরেতে যেতে পারি। মানে একমাত্র আমরাই দেখলাম যে ওই প্রোগ্রামে বাইরে গিয়ে কোনো কিছু নিইনি, সেজন্যই আর কি ম্যামেরা এসে বলে গেলেন। বাদবাকি দেখছি সবাই একটা করে জলের বোতল যাচ্ছে আসছে নিয়ে আসছে। তো যাই হোক, মানে এই দেখো প্রোগ্রামটা হচ্ছে এখানে, খুব সুন্দর একটা আগমনীর একটা প্রোগ্রাম করেছে, মানে আয়োজন হয়েছে। আয়োজনটা মানে খুব সুন্দর হয়েছে আর কি প্রোগ্রামটা। আমাদের স্কুলের সাথে সাথে আরও দুটো স্কুল এখানে ইনভাইটেড ছিল, তারা এই বাঁদিকের যে রোড আছে সেখানে বসেছিল। আর এখানে দেখো আমাদের যে কাউন্সিলর যে আছেন, তিনি এসেছেন, তিনি একটু বক্তৃতা দিচ্ছেন। আর এখানে দাদা না খুব বোর হয়ে যাচ্ছে, ওর যে ফ্রেন্ডরা ছিল সেই ফ্রেন্ডরা মানে খুব মানে কী বলবো দুষ্টুমি করছিলো সবার সাথে, খুব লাফালাফি করছিলো। ওই জন্য যে যার বাবা মার কাছে একদম সেটেল হয়ে গেছে, আর তাতানো ওই জন্য তাতান বাবা নিয়ে চলে এসছে এদিকে, প্রচণ্ড দুষ্টুমি করছিল। আর মানে এখানে যেহেতু একটা মানে ভালো অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি বাচ্চারা এরকম দুষ্টুমি করে কেমন লাগবে না? আর এদিকে দেখো তাতই ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ পরে তাতই ঘুমিয়েছে, অনেক তাকিয়ে দেখছিলো, তারপর যখন আর পাচ্ছে না তখন গিয়ে ঘুমিয়েছে। আর ও লোকজন দেখেছে তো ওরও আর আজকে ঘুমোতে ইচ্ছা করছিল না। আর দেখো আমরা এখন বেরিয়ে গেছি, প্রোগ্রামটা শেষ হতে আরও 10 মিনিট হয়তো ছিল, কিন্তু তার আগে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি, এটা হচ্ছে কি বলে এটা, কি বলবো, এটা হচ্ছে ডিএম এর অফিস, ঠিক আছে? এইখান দিয়েই আমরা যাচ্ছি। যে রাস্তা দিয়ে এসেছিলাম আসার সময় এই রাস্তা দিয়েই এসেছিলাম, কিন্তু তখন আর ছবিটা তোলা হয়নি যেহেতু অনেক তাড়াহুড়ো করে এসেছি, সেজন্য। আর এই যেটা দেখছো এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম একটা করেছে। এর আগে আমি এটা এই যে মানে সংশোধনাগারটা দেখছো, এর সামনেই একটা গঙ্গার ঘাট ছিল, আমরা এখন গঙ্গার পাশ দিয়েই যাচ্ছি। উল্টো দিকে গঙ্গা আর এদিকে হচ্ছে জেলখানার ঘাট, জেলখানা। তো এইখানে না ছোটোবেলায় আমার মা খুব আনতো, এইখানে একটা যে ঘাট ছিল সেই ঘাটে মা ছোটোবেলায় যখন নীল পুজোর উপোস টুপোস করতো তখন এখান দিয়ে নিয়ে আসতো। আর মা বলতো দেখ বেশি দুষ্টুমি করলে এখানে কিন্তু সবাই মানে পুলিশটা আর কি ভরে রেখে দেয়। এই যে ব্রিজটা দেখছো এর ওপর দিয়ে ট্রেন যায়, এই ট্রেনটা আর কি এই হুগলি ঘাটে থামতো, তখনই আমরা এই রাস্তা দিয়ে যেতাম। আর এখন এই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমামবাড়া, মানে হজরত মোহাম্মদ যেটা বানিয়েছিলেন সেই বিখ্যাত হুগলির বিখ্যাত ইমামবাড়া, এই রাস্তা দিয়ে আমরা আসছি। আর এটাকে নতুন করে আবার মানে নতুন করে আর কি ঠিক করা হয়েছে, কালার মানে হোয়াইট কালার আবার সুন্দর করে করেছে। এর ভেতরটা আমি কোনোদিন ঢুকিনি জানো তো, মানে অনেকবার এখান দিয়ে গেছি, আমার কলেজও এই এলাকাতেই ছিল, এখান থেকে একটুখানি গেলেই আমার কলেজ, হুগলি উইমেন্স কলেজে আমি পড়াশুনো করতাম। তো এইখান দিয়ে প্রচুরবার গেছি আসছি, এর পাশে একটা মানে ক্যাম্পও করেছি, কিন্তু এখানে আর কোনোদিন ঢোকা হয়নি। আর এখন আমরা বেরিয়ে গেছি, একদম যাবো তাতানের পিসির বাড়িতে, ওখানে পিসি সমস্ত রান্নাবান্না করে রেডি করে রেখেছে। আর ওখানে গিয়ে আজকে থাকবো, তারপরে বিকেলবেলায় ঘুরিয়ে টুরিয়ে একেবারে বাড়ি ফেরত আসবো। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে তাতানের বাবার একজন বন্ধুর সাথে আমাদের দেখা হয়েছিল, মানে খুব ছোটোবেলার বন্ধু, সেই বন্ধুর সাথেই কথাবার্তা বলতে বলতে আমরা আসছিলাম। আর উনি আমাদেরকে এর আগে কোনো দিন দেখিনি, আমিও যদিও দেখিনি, তার জন্য। আর মানে ছোটোবেলার বন্ধুর সাথে মানে দেখা হলে যা হয় আর কি, সমস্ত রকমের সুখ দুঃখের কথা থাকে, সেই সমস্ত কথা হয়েছে। ওই তাদের বাবা হাতি দেখাচ্ছে না, ওই মানে ওনার সাথেই আর কি কথা হচ্ছিল।
ছোটোবেলা বন্ধু হলে যা হয় মানে সুখ দুঃখের কথা, মানে কেমন আছিস আর কি, এই সমস্ত কথা হচ্ছিল আলোচনা। আর ওই দেখো ব্যান্ডেল চার্চ, বলতে বলতে আমরা ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে যাচ্ছি। আজকে কতগুলো বলো তো মানে হুগলি জেলার বিখ্যাত বিখ্যাত কতগুলো জিনিসের ছবি দেখালাম, আর সব একদিনই আর কি আমাদের দেখা হয়ে গেল। আর এই এলাকায় না প্রচুর স্কুল থাকে, জানো তো, প্রচুর স্কুল। আর স্কুল টাইমে এত ভিড় থাকে যে এখান দিয়ে পাস করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এই যে সেই বন্ধু মানে তাদের বাবার, এনার সাথে আমরা কথাবার্তা বলছিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার সব থেকে ছোটবেলার একসাথে খেলেছি আরম্ভ করে মারামারি। এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে একটা স্কুল। এখানে আমার বোনেরা পড়তো। আর তারপরে ওর পাশে আর একটা স্কুল ছিল, ওখানে আমার দাদা পড়তো। আর তারপরে এখানে এখানে প্রায় 3টে স্কুল পাশাপাশি রয়েছে ব্যান্ডেল চার্চ এলাকায়। চুঁচুড়া থেকে তাড়াতাড়ি পিসির বাড়ি প্রচুর দূর, প্রচুর দূর। আমরা কিন্তু এখনও সেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়েও পিসির বাড়িতে যাচ্ছি। মানে আমাদের ডান দিকে ছিল গঙ্গা, আর এত রাস্তা, বাপরে বাপ, আমার তো কোমর ধরে গিয়েছিল। আর তাতেই না আমার কোলেই ঘুমিয়ে গেছিলো। রাস্তায় যা রোদ ছিল, এবার ওকে আমি শাড়ি আঁচল দিয়ে ঢেকে ঢুকে কোনো রকমে, মানে রোদটা যাতে গায়ে না লাগে, ঢেকে ঢুকে আমি নিয়ে যাচ্ছিলাম। আর রাস্তা ততটাই খারাপ, চারিদিকে খানাখন্দ ভর্তি। আর এই রাস্তায় কার্তিক পুজোর সময় এত ভিড় থাকে, এই যে সরু গলি, এর মধ্যেই প্রায় বিশাল বড় বড় করে কার্তিক পুজো হয়। আর এই রাস্তাটায় আমি যখন কার্তিক পুজোর সময় আসবো, এবছর তো আর আসা হয়নি, এর পরের বছর মানে সামনের বছর যখন আসবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো কার্তিক পুজোর মানে ছবিগুলো, ঠাকুরের দর্শন করাবো তোমাদের সবাইকে। আর দেখো আমরা প্রায় চলে এসেছি। আর মানে আর পারা যাচ্ছে না, আর বুঝতে পারছি না। এই যে গলিতে ঢুকে গেছি, এই গলি দিয়ে দাদানের পিসি বাড়িতে, চলো পিসি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার তোমার দিকে এই যে লেমন এটা নিচে না লেমন कितना अच्छा होगा ना লেমন ওহ है ना ওহ अधिका की कच्ची ओह जिस लड़की को किसी ने छुआ भी नहीं कैसे वो बन गई 2 बच्चों की मां जिसका फजल। তাতেই আমার সেই রবীন্দ্র ভবন থেকে ঘুমিয়ে পড়েছিল। ওকে আর স্কুল থেকে মানে ওখান থেকে আসার সময় আমরা আর কি মানে তাতে ঘুমাতে ঘুমাতে এসেছিল। এখানে আসার পরেও দিদির আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। তারপরে দিদির সাথে উঠে একটুখানি খেলা করছিল। তো আমি মানে তাদের জন্য না একদম গরম গরম দুধ করে দুধটা গরম করে আর কি ফ্লাক্সে করে নিয়ে গেছিলাম ওখানে। ভেবেছিলাম ওখানে খাইয়ে দেবো, কিন্তু তাতে ওখানে আর কিছু খাইনি। আমরা যে রুটি খেয়েছিলাম সেই রুটি একটুখানি দিয়েছিলাম, তারপর একটু বিস্কুট দিয়েছিলাম, ওগুলো খেয়েছে, একটু জল খেয়েছে, আর কিছু খায়নি। ওই জন্য আমি কী করেছি, এখানে আসার সঙ্গে সঙ্গে ওকে একটু করে খাইয়ে নিয়েছি। মানে পেট ভর্তি করে খেয়ে নিলে না তাতেই বেশ অনেকক্ষণ ভালো থাকে, মানে কান্নাকাটি করে না, সবার কাছেই যায়। আর সেজন্য আমি সবসময় ওর খাবারটা সাথে করে ক্যারি করার চেষ্টা করি। তোমরা তো দেখলে বাইরে প্রচণ্ড রোদ ছিল, সেই রোদের দিয়ে আমরা এসেছি। এখানে এসে প্রায় 15 মিনিট পর্যন্ত আমি চুপচাপ বসেছিলাম, বসে থেকে একটু জিরিয়ে নিয়ে তারপর তাতেকে খাইয়ে নিয়েছি। এবার খাইয়ে দাইয়ে নিয়ে তারপর চুল টুল বেঁধে দিয়েছিলাম। আর তারপরে ওর দিদির সাথে ভালোই খেলছিল। আজকে আর কোনো রকম কান্নাকাটি ছিল না। বেশ ভালো লাগছিল দেখতে, কারণ এখানে আসার পরে না ও একটু কান্নাকাটি করতে শুরু করে দেয়, সেজন্য মানে ভালো লাগে না তখন। আজকে বেশ খোশ মেজাজেই ছিল। আর এখন ওরা সবাই মানে খেলা করছে, আমরা একটু পরে খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো। আর আমার মানে কোথাও গেলে না দুপুরবেলা ঠিক ঘুমোতে ইচ্ছে করে না। আমি বাড়িতেও তেমন ঘুমোই না, ওই বাচ্চাগুলোকে নিয়ে ঘুম পাড়ানোর সময় যতটুকু আর কি মানে রেস্ট নেওয়া ততটুকুই। আর তারপর যেই ওরা ঘুমিয়ে যায় অমনি আমার কাজ করতে মানে করার সময় হয়ে যায়। ও বিশেষত আমাদের ওখানে না প্রচণ্ড জঙ্গল, তো সেই জঙ্গলের জন্য না মানে দুপুরবেলার পর থেকেই মানে অপরাহ্নবেলা পড়তে না পড়তেই মানে প্রচণ্ড মশা শুরু হয়ে যায়। সেজন্য আমি কী করি, দুপুরবেলায় আমি ঘুমাই না, ওরা ঘুমিয়ে পড়লে আমি কাজ করতে শুরু করে দিই। এখানে তো আর কাজ করা নেই, সেজন্য মানে আমাকে বলেছিল ঘুমাতে, কিন্তু আর আমার ঘুমাতে ইচ্ছে করছিল না। আর দেখো তাতে বেশ আজকে দেখেছো কেমন খোশ মেজাজে আছে। তো তাঁতের কাণ্ড কারখানাগুলো তোমরা একটু দেখো।
আর এই দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এখানে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চাদেরকে মানে ওর দিদি তো একা খেতে পারে, আর তাতান তো একা মানে একটু একটু খেতে পারে, কিন্তু আমি তাতানকে আজকে খাইয়ে দেবো। আর দেখো এটা হচ্ছে আজকে মেনুতে রয়েছে ইলিশ মাছ ভাজা। অনেক রকমের রান্নাবান্না হয়েছিল আজকে, কিন্তু তাতান তো সব রকম রান্না খায় না, সেজন্য তাতানকে আমি ইলিশ মাছ বা মাছের যে তেলটা আছে সেই তেল দিয়ে ভাত মেখে আর ওই মানে মাছটা দিয়ে আর কি খাইয়ে দিচ্ছিলাম। আর বাদবাকি যে খাবার দাবারগুলো হয়েছে সেগুলো আমি খেয়েছি। আর দেখো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলায় বাচ্চা সব কটাকে ঘুম পাড়ানো হয়েছিল, তাতান ঘুমিয়ে গেছে, ও দিদি ঘুমিয়ে গেছে। আর তাতুইকে আমি ঘুম পাড়িয়ে রেখে একটু বাইরে গিয়েছিলাম, কিন্তু তাতুই এমন চেল্লামেল্লি করতে করতে উঠে পড়েছিল। আর এর জন্য এখন তাতুই বসেছে মানে ওর একটা দিদির একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা নিয়ে খেলছে। দেখো এই ব্যাগটা পুরো ওরই মতো ছোট্ট দেখতে। এই ব্যাগটা আমরা কিনে দিয়েছিলাম দিদিকে, ও দিদি তখন আর একটু ছোটো ছিল। আমাদের এখানে যে তারা মায়ের পুজো হয় এবছর হবে, তো সেই তারা মায়ের পুজোর ওখান থেকে আমরা কি এই ব্যাগটা ওকে কিনে দিয়েছিলাম। তাতে দেখছি মানে তাতে না ব্যাগের প্রতি একটু ন্যাক রয়েছে, ওর পিসি ব্যাগগুলো নিয়েও বেশ টানাটানি করে, তারপর আমার যে ব্যাগগুলো আছে সেগুলো নিয়েও বেশ ভালোবাসে খেলতে। আর ওই জন্য ওকে এই ব্যাগটা দেওয়া হয়েছে যে দেখি কী করে। এই ব্যাগ নিয়ে দু একটা রিলসও আমি করেছি ওকে নিয়ে। আর সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ওর চোখে একটু ঘুম নেই। ও বেশ আজকে দিনটা ভালোই এনজয় করছে। এই তোমার ফুলেশ্বরী উঠে গেছে। দুজনে দুপুরবেলা তো ভালোই রেস্ট করলো, রেস্ট করার পর উঠেই ঘুম থেকে উঠে ওদের বাইরেঘাটে শুরু হয়ে গেছে। তো পিসি করেছে দুইজনকে দই টই খাইয়ে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, মানে ওদের বাড়ির সামনে পার্কটা রয়েছে, সেখান থেকে কতগুলো ঘাস ফুল ছিঁড়ে নিয়ে এসেছে। তো এবার খুঁজছে কোথায় ফুলদানি আছে সেখানে রাখবে। তো আমি ওকে ওদের বলেছি যে ফুলদানিতে জল দিয়ে রাখলে তো এই ফুলগুলো অনেকক্ষণ টাটকা থাকবে, তা সেইগুলোই খোঁজাখুঁজি করছে। আর এখানে দেখো তাথই তো মানে সারা দুপুর তো ঘুমালোই না। আর এখন দেখো এখনও ওর চোখে কোনো ঘুম নেই, ও নিজের মনে খেলছে, ওর সারা জগৎ আরেকদিকে আর ও আরেকদিকে। ওর মানে আজকে মানে মেজাজটা এত ভালো আছে, দেখেও ভালো লাগছে, নাহলে কান্নাকাটি করলে বেশিক্ষণ থাকা যেত না। আর আমরা এখন একটু মানে এবার পড়াতে বসবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে বেরিয়ে যাবো, কারণ আর পারা যাচ্ছে না। একটা জায়গায় একটা প্রোগ্রামে গেছি, সেখান থেকে এসে ফ্রেশ কোথায় হবো তার জন্য সেসব কিছুই হলো না। যদিও এখানে রেস্ট নিয়েছি, কিন্তু আর পারা যাচ্ছে না। তো এবার আমরা বেরোবো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। আর তাদেরকে অনেক ভালোবাসা দিও। পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই একটু ভালো মানে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।